পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং খুব শীঘ্রই যারা অন্যায় করছে, অত্যাচার করছে, প্রায় 12-14 হাজার লোকের কাছে কেস দিয়েছেন। পুলিশ কি করছেন? হঠাৎ মিডনাইটে ডেকে পাঠাচ্ছেন। ডেকে পাঠিয়ে বলছেন, এই তোমাকে অ্যারেস্ট করা হলো। কেন? তুমি মমতা ব্যানার্জির তৃণমূল করবে না, বাইরে চলে যাও, তা নাহলে মার্ডার কেস। এখনবার গাঁজা কেস বেড়ে গেছে, লুণ্ঠন কেস বেড়ে গেছে, উইদাউট এভিডেন্স। আইনটাকে বেলাইন করে দিয়েছে, অ্যারেস্ট করার পরে কেস লিখছে। আমি জানি না সেই তাবেদার বাবুরা কতটা পুরস্কার পাবেন। জনগণ কিন্তু তিরস্কার দিচ্ছে, আর আমরাও কিন্তু মনে রাখবেন, নামগুলো নোট করে রাখছি। আজ নয় কাল বন্ধু দেখাতে হবে। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে। কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? আমরা ভদ্রতা করছি। 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না। কোনো বিয়ে বাড়ি নিলে ভয় দেখানো হচ্ছে, ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল, আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমএমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের ছাত্র যুবরা, উপাসনা, প্রিয়াঙ্কা, পাপাইরা গেছিল ময়নারা ওখানে আন্দোলন করতে। যারা আক্রমণ করলো তাদের উপরে জাতীয় পতাকা তুলতে গেছিল, কি দোষ ছিল স্বাধীনতা দিবসের দিন? শুধু বিজেপি একা তিরঙ্গা র্যালি করবে? তিরঙ্গা নিয়ে কোনোদিন আন্দোলন করেছে? স্বাধীনতা আন্দোলনে ছিল? কোথায় ছিল তারা? ব্রিটিশদের দালালি করেছিল অনেকে বলেন, ইতিহাস বলে। আর আজ তারা যারা হামলা করলো তাদের উপর স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা আন্দোলনের দিন পতাকা তুলতে দিল না। তাদের উপর যারা অ্যাটাক করলো তাদের একটাকেও অ্যারেস্ট করলো না ভবানীপুর থানা। উপরন্তু তাদের নিয়ে গিয়ে, মেয়েদের ছেলেদের নিয়ে গিয়ে, ছাত্রছাত্রীদের যুবদের নিয়ে গিয়ে ভবানীপুর থানায় ডিটেন করিয়ে রাখলো। স্বাধীনতা দিবসের দিনও আমাকে একটা লিগাল টিম পাঠাতে হলো তাদের বেল বন্ড করবার জন্য। 21শে জুলাই প্রোগ্রাম করেছিলাম, 60টা বাইক বাহিনী দিয়ে আপনারা আক্রমণ করেছিলেন কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও। কেন করেছিলেন? আবার শুনছি কোন কোন বিজেপির হটকারী নেতা বলছেন আপনি এসব করবেন না। বাবা, কোন গ্রহ থেকে এসছেন? চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ, না গেরো গ্রহ? মনে রাখবেন, আপনাদের গ্রহণ লেগেছে, তাই আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন আপনি এগুলো করবেন না। আমি বলি, আপনাদের মানুষ এই 4 মাসেই বুঝে নিয়েছে কে কেমন। চ্যারিটি বিগিনস এট হোম। কে কেমন আয়নাতে নিজেদের মুখ দেখুন, নিজেদের মধ্যে লড়াই থামান, দ্বন্দ্ব থামান। লক্ষ লক্ষ মানুষের হকারদের উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়েছেন। আমরা হকারদের জন্য আইডি কার্ড করে দিয়েছিলাম। মনে রাখবেন, এই পৃথিবীতে একটা গাছে যখন ফল ধরে সেই ফলটা সবাই ভাগ করে খায়। এই পৃথিবীতে শুধু হ্যাভস থাকবে, হ্যাভ নট থাকবে না, এটা হতে পারে না।
হ্যাভস হ্যাভ নট সকলকে নিয়ে কিন্তু বিশ্বটা। কিন্তু আপনারা কি করছেন? কিছু লোকের দালালি করছেন, টাকা যাদের আছে অনেক কোটি কোটি আপনাদের দিতে পাচ্ছে। কেউ কেউ বলে ইলেকশনে জিতলে নাকি, যদিও আপনারা সেভাবে ইলেকশনে জেতেননি, সবাই জানে, লুট করেছেন। হানিমুন পিরিয়ড চলে 4 মাস। এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। আমাদের চোর বলছেন, আর নিজেরা কি একবার তাকিয়ে দেখেছেন? যান বিজেপি কর্মীদের গিয়ে জিজ্ঞেস করুন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা ভালো কর্মী সে যে রাজনৈতিক দলই করুক, তার গণতান্ত্রিক স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের মতো এত অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী রাজনৈতিক দল এবং সরকার আমি জীবনে দেখিনি। আজ যাদবপুরে হামলা করলেও প্রতিবাদ করেছি আমাদের সকলকে দিয়ে। আমারও হৃদয় কেঁদেছে ছাত্রছাত্রীদের জন্য। যখন দিল্লিতে ককরোচ আন্দোলন করেছে আমি রেগুলার ওদের সাথে টাচে ছিলাম। বাঁকুড়ায় মারা গেছে, আমি নিজে টিম পাঠিয়েছিলাম প্রথমে। এই যে পেলেট মেরেছিল যেটা, মনে রাখবেন আমাদের আরটিআই করা ছিল, সাকেট গোখলে করেছিল, তার ওটার ওপরেই কেস হয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। মনে রাখবেন প্রেসিডেন্সি তো আপনারা আক্রমণ করেছেন, আশুতোষেও করেছেন। সব কলেজ ইউনিট নাকি আপনারা দখল করবেন, সব মিউনিসিপ্যালিটি ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ বিজেপির কিছু লুম্পেন নিয়ে, আর গদ্দারদের কিছু লুম্পেন নিয়ে তাদের রেখে দিয়েছে বিজেপির A+ টিম করে। কারণ বিজেপি যদি কোনোদিন এই বাবুদের ক্ষমতা কাড়ে তাহলে ভাবছে তাদের নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের দেখে দুঃখ হয়, ঘুটে পড়ে গোবর হাসে। যা দেখার লোকে দেখে নিয়েছে। চাল পাচার হচ্ছে, কন্যাশ্রী বিশ্বশ্রীর নাম পাল্টে যাচ্ছে, বিশ্ব বাংলার নাম বদল করে দিচ্ছেন, জগন্নাথ ধামের নাম বদল করে দিচ্ছেন। এতদিন ধরে কলকাতা সারা বাংলা সেজেছিল, আর আজকে রাস্তায় লোক বেরোতে পারে না, ট্রাফিক জ্যামে লোক আটকে থাকছে, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে না, জল জমে থাকছে।